রাইজেন 3 3200G সিপিইউ অনেক পুরনো একটা সিপিইউ, কিন্তু মিডিয়াম বাজেটের কম্পিউটার তৈরি করার জন্য এখনও সমানভাবে জনপ্রিয়। 20,000 টাকার মধ্যে যদি গেমিং পিসি বিল্ড চায়, তাহলে রাইজেন 3 3200 সিপিইউ দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে। বাজেট ফ্রেন্ডলি ভেগা 8 গ্রাফিক্সের সাথে 4 কোর 4 থ্রেডস এবং 3.6 গিগাহার্জ বেস ক্লক, এই সিপিইউ এখনও পর্যন্ত পপুলার একটা সিপিইউ। এই সেটিংয়ের সাথে আমরা ডুয়াল চ্যানেল র্যাম ব্যবহার করব, 8GB করে দুটো টিম গ্রুপ এলিটের 8GB 3200 এফএসবি 3200 মেগাহার্জের 8GB করে দুটো। মাদারবোর্ড আমরা ব্যবহার করছি আসুসের প্রাইম B450MK2। স্পোর্টসের 512GB NVMe SSD রাখবো স্টোরেজ হিসাবে এবং সফটওয়্যার লোড করার জন্য। ক্যাবিনেট রাখা হয়েছে এক্সেসের 8GB স্ট্রিপ দিয়ে উইদাউট SMPS। মার্কেটে এই ক্যাবিনেট SMPS ছাড়া 850 থেকে 900 টাকার ভেতরে চলে আসবে। আর SMPS আমরা রেখেছি অ্যান্ড ভ্যালুর ইকো 400। এই সেট আপটার জন্য যথেষ্ট ভালো এবং এখনও পর্যন্ত আমরা ব্যবহার করছি কোনো রকম ত্রুটি ছাড়াই, কোনো প্রবলেম এখনও পর্যন্ত ফেস করতে হয়নি এই SMPS-এর। কিবোর্ড মাউস স্পোর্টসের 8GB কম্বো, মিডিয়াম বাজেটের একটা কম্বো, খুব ভালো। আর যেহেতু 20,000 টাকার মধ্যে পুরো সেট আপ, তাই জেব্রনিক্সের 19 ইঞ্চি LED আমরা রেখেছি। পুরো সেট আপটা সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এই হলো আসুসের প্রাইম B450MK2 মাদারবোর্ড, রাইজেন 3 3200G সিপিইউ, ভেগা 8 গ্রাফিক্স, 4 কোর 4 থ্রেডস, 3.6 গিগাহার্জ বেস স্পিড। এটা ব্র্যান্ড নিউ সিপিইউ বক্স। আমি এটাকে খুলে ব্যবহার করব না, আমার কাছে একটা পুরনো রয়েছে এবং AMDর ফ্যান দিয়ে আমি এটা দিয়ে আজকে সেট আপটা রেডি করব। রাইজেন 3 3200G। রাইজেন 3 3200G। বক্সটার সিলটা কেটে দিয়ে মাদারবোর্ডটা বের করে দিচ্ছে। এই হচ্ছে মাদারবোর্ড, তার ওভারঅল লুক, ব্যাক প্যানেল, SATA কেবল এসছে দুটো, যেটা আমাদের লাগবে না যেহেতু আমরা NVMe ব্যবহার করব, যেটা মাদারবোর্ডের সঙ্গেই সেট হয়ে যাবে। এখন প্রসেসরটা আমি মাদারবোর্ডের মধ্যে সেট করব। খুব সাবধানে প্রসেসরের এই ক্লিপটাকে আমি মাদারবোর্ডের যেখানে প্রসেসর বসছে এই বেস ক্লিপটাকে সন্তর্পণে ওপর দিকে তুলে নেওয়া হলো। এইবার প্রসেসরটাকে হাতে নিয়ে প্রসেসরটার এইদিকে যে অ্যারো মার্কটা রয়েছে গোল্ডেন কালারের, এই অ্যারো মার্কটাকে, অ্যারো মার্ক দেওয়া আছে এইখানে, এই অ্যারো মার্কের সাথে বসিয়ে দিতে হবে। ঠিকঠাক বসানোর পর লকটা আটকে দিতে হবে। কমপ্লিট। এবার যেহেতু আমরা স্টক ফ্যান ব্যবহার করব,
এই দুটো ক্লিপকে এখান থেকে খুলে ফেলতে হবে। সরি, খুলে ফেলতে হবে এখান থেকে। এগুলো লাগবে যদি কোনো সিপিইউ কুলার ব্যবহার করা হয়, সেই কুলারের ক্ষেত্রে আবার এই লকগুলোই লাগবে। যেহেতু পেস্ট লাগানো আছে, আমি আর নতুন করে পেস্ট লাগালাম না। সিপিইউ ফ্যান, এবার র্যাম ব্যবহার করব DDR4 8GB 3200 FSB। এবার NVMe-টা সেট করে দিতে হবে। NVMe-এর বেসটা এইখানে দেওয়া আছে, বেসটাকে বের করতে হবে। ইয়াং স্পোর্টস 500GB NVMe SSD। তার আগে বলে দিই, SMPS এর 24 পিন কানেক্টার, যেটা মাদারবোর্ডের এই পোর্টটাতেই বসবে, আর লাগছে মাদারবোর্ডের 8 পিন কানেক্টার, SMPS এর 8 পিন থেকে এসে বসবে। খুবই সাধারণ একটা ক্যাবিনেট, শুধু একটা 8GB ফ্রন্ট, একটা 8GB স্ট্রিপ দেওয়া আছে। USB ফ্রন্ট প্যানেল, USB ফ্রন্ট প্যানেল অডিও, আর এইগুলো ফ্রন্ট প্যানেল HDD LED, পাওয়ার LED, পাওয়ার সুইচ। এটা ফ্রন্ট 8GB স্ট্রিপের পাওয়ার। রিসেট সুইচটা ফ্রন্ট প্যানেল এলইডির সঙ্গে লাগানো আছে, যাতে রিসেট সুইচ চাপলে এলইডির কালার চেঞ্জ হয়। রিসেট সুইচ চাপলে এলইডির কালারটা চেঞ্জ হবে। ব্যাক প্যানেলটা সেট করার দেখাচ্ছি। ব্যাক প্যানেলের এটা হচ্ছে এইবার মাদারবোর্ডটাকে খুব সাবধানে সেট করব। তার আগে অবশ্য আমি আরও দুটো কাজ করে নেব। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল আউটপুট, দেখা বোঝা যাচ্ছে না, যাক এই পিনগুলোতে আমি এখান থেকেই পিন লাগিয়ে তারপর বাক্সের ভেতরে সেট করব। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল USB, আর এদিকে আছে
অডিও, ফ্রন্ট প্যানেল অডিও। এইচডি এলইডি, এটা হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ার এলইডির মাইনাস প্লাস, মাইনাসটা ভেতরে, প্লাসটা বাইরে। এইচডি এলইডি, এটা রিসেট সুইচটা নেই, রিসেট সুইচটা 8GB স্ট্রিপের সঙ্গে সেট করা। ইউএসবি জ্যাক, ফ্রন্ট প্যানেল অডিও। এই ক্যাবিনেটে 3.0 পোর্ট নেই, কিন্তু মাদারবোর্ডে 3.0 পোর্ট দেওয়া আছে, কিন্তু আমরা সেটাকে ইউজ করতে পারছি না ক্যাবিনেটের জন্য। তোমরা যারা এর থেকে একটু বেশি ইনভেস্ট করে ভালো ক্যাবিনেট কিনবে তারা অবশ্যই ইউএসবি 3.0টা ব্যবহার করবে। এবং দুটো 2.0 খুব সাবধানে কিন্তু বসাতে হবে। এই যে 4+4 দুটো দেওয়া, 4 এটা মাদারবোর্ডের 8 পিন পাওয়ার। বোর্ডের 8 পিন পাওয়ার হয়ে গেল, আর 24 পিন পাওয়ার। পাওয়ার কানেক্টরের জন্য ইউজ করতে হবে, যেটা ফ্রন্ট প্যানেল এলইডির পাওয়ার। আমাদের কিন্তু অ্যাসেম্বল কমপ্লিট হয়ে গেছে। এবার টাই দিয়ে কেবেলগুলোকে একটুখানি ম্যানেজ করে নেব। এই জন্য আমি টাই ব্যবহার করব। যদিও এই ছোটো ক্যাবিনেটের মধ্যে কেবল ম্যানেজমেন্ট করাটাও খুবই চাপের, তবুও যতটুকু করা যায়। অ্যাসেম্বল কমপ্লিট হয়ে গেল। ওভারঅল ভিউ। এসএমপিএস এর স্টিকারটা উল্টো দিকে চলে গেল।
অ্যান্ড স্পোর্টস। কিবোর্ডের সঙ্গে টাইপ সি পোর্ট দেওয়া আছে যাতে মোবাইলের সঙ্গে ডাইরেক্ট কাজে লাগানো যায়। বাহ, সস্তার তিন অবস্থা কথাই আছে না। নতুন জিনিস প্যাকেট খুলে বের হওয়ার পর এই ভাঙা বেরোলো। ঠিক আছে, আর কি করা যাবে, চেঞ্জ করিয়ে নিতে হবে। মেইন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিবোর্ডটা জ্বলে উঠলো। এবার এটাতে আমরা উইন্ডোজ 10 সফটওয়্যার, উইন্ডোজ 10, 11 যাই হোক একটা সফটওয়্যার লোড করব। এভাবে একটা সম্পূর্ণ পিসি অ্যাসেম্বল হয়ে গেল। এবার উইন্ডোজ ইনস্টল করতে হবে। উইন্ডোজ নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, বা পরে আমি উইন্ডোজ কীভাবে লোড করতে হয় তার বিস্তারিত একটা ভিডিও করব। এবার সফটওয়্যারটা ইনস্টল করে নিই। $20,000 মধ্যে যে পিসি বিল্ড হলো, এটাতে আমরা কি কি কাজ করতে পারি বা কোন কোন গেম খেলতে পারি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও পরের এপিসোডে তোমরা দেখতে পাবে। সব ধরনের সফটওয়্যার চালিয়ে গেম খেলে আমরা দেখে নিতে চাই এই 3200G প্রসেসর কি কি সাপোর্ট করতে পারে। ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং বা ভিডিও গেমস, কোন কোন ভিডিও গেমস খেলা যেতে পারে সব নিয়েই বিস্তারিত আলোচনা এর পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। তো আজ এই পর্যন্তই।